মামা ভাগ্নে পাহাড় ভালোভাবে দেখার পর এখন আমরা পাহাড়েশ্বর মন্দির থেকে মেইন রোডে উঠে ডান দিকে টার্ন নিলাম। রায়গঞ্জ শিউরি রোড ধরে এগোতে থাকলাম। তারপর 1 কিলোমিটার পর ডান দিকে টার্ন নিয়ে দুবরাজপুর রোড ধরে সোজা যেতে থাকলাম। প্রায় 3.5 কিলোমিটার পর পানাগড় স্ট্রেট হাইওয়েতে উঠলাম এবং ডান দিকে এগিয়ে চললাম। এই রাস্তা ধরে আমরা পৌঁছালাম ইলামবাজার বাস স্ট্যান্ড। এখানে 4 মাথার মোড় থেকে বাঁদিকে টার্ন নিয়ে ধরলাম বোলপুর যাওয়ার রাস্তা। এভাবেই ইলামবাজার ফরেস্ট হয়ে বোলপুর পেরিয়ে একটি আন্ডারপাস দিয়ে পৌঁছালাম বোলপুর পালিতপুর রোড। এই রাস্তা ধরেই এসে পৌঁছালাম পালিতপুর মোড় বাস স্ট্যান্ড। সেখান থেকে সোজা এগোলাম কেতুগ্রাম কাটোয়া রোড ধরে এবং ব্রিজের ওপর থেকে পার করলাম অজয় নদী। ব্রিজ পেরোতেই বাঁদিকে টার্ন নিয়ে নতুন হাট গুসকরা রোড ধরে নিলাম এবং পড়লাম মঙ্গলচণ্ডী বাস স্ট্যান্ড। আর সেখান থেকে ডান দিকে গ্রামের ভেতর দিয়ে পৌঁছালাম উজানি। দুপাশে গ্রাম আর মাঝে লাল মাটির রাস্তা। এখানে যাওয়ার সময় মনে হচ্ছিল কেউ যেন রং তুলি দিয়ে হয়তো এঁকে রেখেছে। এমন দৃশ্য উপভোগ করতে করতেই আমরা গুগল ম্যাপের সাহায্যে গিয়ে পৌঁছালাম উজানি সতীপীঠে। এখানে দেবী মঙ্গলচণ্ডী রূপে পূজিতা। আমরা যখন এখানে এসে পৌঁছালাম তখন ঘড়িতে 1টা বাজে। এসে এখানে জানতে পারলাম মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত, আবার দুপুরবেলা 3টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। তাই আমরা মন্দির প্রাঙ্গণে অপেক্ষা করতে থাকলাম দেবীর দর্শনের এবং পুজো দেওয়ার জন্য। বীরভূমের মামা ভাগ্নে পাহাড় থেকে রওনা দিয়ে 72 কিলোমিটার দূরে আমরা চলে এসেছি এখন পূর্ব বর্ধমান জেলার কোগ্রামে। এটি 51 পীঠের একটি মন্দির। এখানে সতীর বাম কোণই পড়েছিল। চলুন ঘুরিয়ে দেখাই পুরো মন্দির চত্বরটা। কথিত আছে প্রতিনিন্দা সহ্য করতে না পেরে পিতা দক্ষরাজের যজ্ঞস্থলে সর্বসমক্ষে দেহ ত্যাগ করেন সতী। এর ফলে ক্রুদ্ধ দেবাদিদেব মহাদেব দক্ষরাজের যজ্ঞস্থল বন্ধ করে দিলেন এবং সতীর দেহ কাঁধে তুলে নিয়ে প্রলয় নৃত্য শুরু করলেন। আর তখন সুদর্শন চক্র দ্বারা সতীর দেহ খণ্ড বিখণ্ড করে দিলেন বিষ্ণু। আর তখন সতীর দেহ মর্তালোকে 51টি স্থানে ছড়িয়ে পড়েছিল আর সেখানেই গড়ে উঠেছিল এক একটি সতীপীঠ। আমাদের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় 4টি সতীপীঠ আছে: অট্টহাস, বহুলা, জগদ্দা এবং উজানি। 51 সতীপীঠের মধ্যে পীঠ নির্ণয়তন্ত্র অনুযায়ী 13তম সতীপীঠই হল এই উজানি। মন্দিরের ঠিক পিছন দিক থেকেই বয়ে চলেছে অজয় নদ। যতদূর দৃষ্টি যায় কোনো মানুষজন নজরে আসছে না। চারিদিকে একটা অদ্ভুত নৈশব্দ। এখানে মায়ের বিগ্রহ কোষ্টি পাথরের তৈরি। একটি কাঠের জলচৌকির উপর বসানো কাঠের সিংহাসনে দেবীর অধিষ্ঠান, আর তার পাশেই আছেন ভৈরব কপিলাম্বরের লিঙ্গ। এখানে দেবীর নিত্য পুজোয় অন্নভোগ দেওয়া হয়। এছাড়া এখানে নিয়মিত মৎস্যভোগ দেওয়ারও রীতি আছে। দেবী যেহেতু দুর্গার অবতার রূপে পূজিতা, আশ্বিন মাসে দুর্গা পুজোর সমস্ত রীতি মেনেই মহা ধুমধামে 4 দিন ধরে পুজো হয় এখানে। আর কালী পুজোর দিন দেবী মঙ্গলচণ্ডী রূপে পূজিত হন। এখানে ভোগ প্রসাদ খাওয়ারও ব্যবস্থা আছে, তবে আগে থেকে ফোনে বলে রাখতে হয়। এছাড়া এখানে মন্দির প্রাঙ্গণের মধ্যেই থাকার ব্যবস্থাও আছে। স্ক্রিনে আমি ফোন নাম্বার দিয়ে দিলাম, আপনারা চাইলে সেখানে যোগাযোগ করে নিতে পারেন। এখানে বলে রাখা ভালো, আপনারা যদি এই মন্দিরে গিয়ে পুজো দিতে চান তবে কিন্তু পুজোর সামগ্রী নিজেরা সঙ্গে করে নিয়ে গেলেই ভালো হয়, কারণ এই মন্দিরের আশেপাশে কিন্তু কোনো রকম কোনো দোকানপাট নেই। প্রায় 2:30 নাগাদই মন্দিরের পুরোহিত মশাই মন্দিরটি খুলে দিলেন এবং আমাদের পুজোটি সুন্দরভাবে সুষ্ঠু মতো করিয়ে দিলেন। পুরোহিত মশাইয়ের কাছ থেকেই জানতে পারলাম যে বংশ পরম্পরায় তিনি 22 নম্বর পুরোহিত হিসেবেই এই মন্দিরে মায়ের সেবায় রয়েছেন। আর এই মন্দিরটি তাদের নিজস্ব বাড়িতেই কিন্তু রয়েছে। सर्वमंगल मंगल
शिवे सर्वार्थ साधिके शरणे त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते नमः। ओम श्री त्रिविक्रमनाशोने शक्ति रूपे सनातने गुणाश्रये गुणोमयी नारायणी नमोस्तुते नमः। ओम जय देवी चामुण्डे जय श्री महाकाली भद्रकाली कपालिनी दुर्गं शमनदृश्वशालिनी नमस्ते नमः। ओम नमः शिवाय मंगलचंडिकाय नमः। আপনারা যদি এখানে ট্রেনে করে আসতে চান তাহলে গুসকরা স্টেশনে নেমে গাড়ি ভাড়া করে আসা যায়। যদিও এখান থেকে কোকগ্রামের বাস ধরেও আসা যায়, তবে বাস চলাচল সীমিত এবং কোকগ্রামে নেমে বেশ খানিকটা হাঁটতে হবে মন্দির পৌঁছতে। আর কলকাতা থেকে সড়ক পথে 150 কিলোমিটারের মতো রাস্তা। বোলপুর বেড়াতে এলেও সেখান থেকে খুব সহজেই এই উজানি সতীপীঠে ঘুরে যেতে পারেন। এখানে পুজো দিয়ে আমরা রওনা দিলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। আর সাথে এই ভিডিওটাও এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী আবার নতুন কোনো পর্বে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।